ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো দেখো ক্লাস 11 তোমাদের রেগুলার ওয়েতে ক্লাসটা একটু আসছে না, তার কারণ জানো তোমাদের যারা দাদিরা এইচএস পরীক্ষা দেবে, পরীক্ষা আসন্ন, মাধ্যমিকেও টেস্ট ফাইনাল পরীক্ষা আসন্ন, টেস্ট পরীক্ষা হয়ে গেছে, তো সেই কারণে তোমাদের ক্লাসগুলো একটু ডিলে হচ্ছে। তো তোমাদের টেনশন করার কোনো প্রয়োজন নেই, পরীক্ষার আগে সমস্ত সিলেবাসটা কভার করে দেবো। এর পাশাপাশি একটা কথা বলি তোমাদের জন্য হয়তো সেটা ভালো হবে, কারণ আমি চেষ্টা করছি দিনে 2 বা 3টে করে ক্লাস প্রোভাইড করার সমস্ত ক্লাসের সুবিধা অর্থে। তো অবশ্যই তোমরা ক্লাস পেয়ে যাবে। তোমাদের আজকের যে গার্ডেন পার্টির যে প্রথম পার্টটা প্রোভাইড করেছিলাম, আজকে সেকেন্ড পার্ট প্রোভাইড করে দিচ্ছি। যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট করবে। ফার্স্ট টাইম আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে, ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর অবশ্যই তোমাদের নেক্সট পার্ট প্রয়োজন হয় কমেন্ট করে জানাও। আর একটা জিনিস কি, তোমরা বাড়িতে প্র্যাকটিস করো বাড়িতে নিজেরা এসএকিউ লেখা শেখো। যদি কোনো কোশ্চেনের আনসার লিখতে গিয়ে তোমাদের প্রবলেম হয় কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করবো তার আনসার ইনস্ট্যান্টলি তোমাদের প্রোভাইড করে দেবার। ওকে, সো ডোন্ট ওয়েস্ট ইওর টাইম, লেটস স্টার্ট। তো ক্লাস 11 দেখো, তো যেটা বলেছিলাম তোমাদের পজিটিভ রেসপন্স পেলে অবশ্যই তোমাদের ক্লাস আসবে, কিন্তু কথা হচ্ছে কি বলো তো, আমাদের যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সামনে, তো সেই কারণে তাদের জন্য একটু ক্লাসটা বেশি আসছে। তো তোমাদেরও ক্লাস আসবে। তো গার্ডেন পার্টি যেটা তোমাদের এসএকিউ সেমেস্টার 2 এর, যেটা এসএকিউ 2 মার্কসের যে কোশ্চেনগুলো আছে, পার্ট 1 অলরেডি অনেকদিন আগেই প্রোভাইড করেছিলাম। আজকে পার্ট 2 দিয়ে তোমাদেরকে দিচ্ছি। দেখো তাহলে দেখতে পাচ্ছ পার্ট টু এখানে আমরা 21 থেকে কোশ্চেন শুরু করব। হাউ ওয়াজ জোস ড্রেস ইন দ্য মর্নিং অফ দ্য গার্ডেন পার্টি, অর্থাৎ জোস যে পোশাকটা পরেছিল গার্ডেন পার্টি, জোস জানো লরার হচ্ছে সিস্টার, তো ওর ড্রেসটা কেমন ছিল অ্যাকচুয়ালি। তো দেখো এখানে আনসার আমি পুরো সেট করে রেখেছি। জোস ওয়াজ পুরো ডিটেলস, মানে আমি এখানে জোসের যে ডেসক্রিপশন দিয়ে দিই, জোস সম্পর্কে যা কোশ্চেন হবে তুমি লিখতে পারবে, ঠিক আছে। তো সেইভাবে দিলাম, তোমরা অবশ্যই একটু খাতায় লিখে নেবে, কোনো সমস্যা হবে না। জোস ওয়াজ লাইক আ বাটারফ্লাই who always wear a fancy dresses like silk petticoat, a camino jacket, এই সমস্ত কিছু পড়তে ভালোবাসে। তোমরা চাইলে শুধু এইটুকু লিখতে পারো। তাহলে জোস একদম প্রজাপতির মতো সবসময় সুন্দর সুন্দর পোশাক পরে, কখনো সিল্কের পেটিকোট পরে আছে, কখনো কেমিনো জ্যাকেট বলতে জাপানি যে পোশাক সেগুলো পরে থাকে, লং ড্রেস। এর পাশাপাশি এবার যদি ওর যদি বাকি অ্যাক্টিভিটি সম্পর্কে জানতে চাও, তাহলে এইখান থেকে এইটা তোমরা একটু চাইলে খাতায় লিখে রাখো, কারণ এটা কিন্তু খুব ভালো একটা সেটিং করে দেওয়া হয়েছে। জোশ সম্পর্কে কোনো কোশ্চেন দিলে 2 মার্কসে আলাদা কোশ্চেন দিলে সেটাও লিখতে পারছো। যদি বলে এই কোশ্চেনের আনসার, সেটা কিন্তু এই পর্যন্ত জাস্ট। নেক্সট কোশ্চেন দেখো, হু ওয়াজ লরা। দেখো লরা সম্পর্কে আমাদের 6 মার্কে একটা বড় কোশ্চেন হয়ে যাবে। তো লরা কে, তো জাস্ট 2 মার্কসে একটা জাস্ট আমরা ইন্ট্রোডাকশন দিয়ে দিচ্ছি ওর সম্পর্কে। তো লরা হচ্ছে, দেখো লরা সেইডন ইজ দ্য প্রোটাগনিস্ট অফ দ্য শর্টেস্ট স্টোরি। তাহলে এই যে শর্টেস্ট স্টোরি যেটা আমরা গার্ডেন পার্টির মেন প্রোটাগনিস্ট বলতে পারো, এখানে আমরা মেন প্রোটাগনিস্ট প্রধান চরিত্র হিসেবে লিখতে পারি। এবং সি ইজ দ্য ডটার অফ মিসেস সেইডনের ডটার। এর পাশাপাশি যদি তোমরা আর একটু জানতে চাও, এটা লিখতে পারো, লরা সেইডন ইজ আ ইয়ং স্ট্রাগলিং টু আন্ডারস্ট্যান্ড দ্য ডাইনামিক সোশ্যাল ক্লাস, ওয়েলথ অ্যান্ড পভার্টি। এটাও তোমরা কিন্তু ওখানে লিখে রাখতে পারো। নেক্সট চলে আসি আমরা, হু আর দ্য সিবলিংস অফ লরা। লরার মানে ভাই বোন কারা ছিল আর কি। দেখো লরা হ্যাজ 2 সিস্টার, মেক অ্যান্ড জোস, অ্যান্ড ব্রাদার ছিল লরি। নেক্সট আমরা চলে আসি 24 নম্বর কোশ্চেন। অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছ কোশ্চেন, যাদের কাছে বই নেই কোনো সমস্যা নেই, খাতায় নোট ডাউন করে নাও। হোয়াই ওয়াজ লরা সাপোজ টু সুপারভাইজ দ্য ডেকোরেটর অফ দ্য গার্ডেন। তাহলে কেন যে লড়াই, যে যারা আসবে বাগানের ডেকোরেশন করতে, সেই দায়িত্বটা নিয়েছিল আর কি। দ্যাট ইয়ার মিসেস সেইডন ডিসাইডেড টু লিভ রেসপন্সিবিলিটি দ্য গার্ডেন পার্টি টু হার চিলড্রেন। সেই বছরে মিসেস সেইডন উনি সমস্ত দায়িত্বটা ওনার সন্তানদের উপরে দিয়ে দেবে, এরকম ভেবেছিলেন। বাট মেক অ্যান্ড জোস কুড নট ডু ইট অ্যাট দ্যাট টাইম। সেই মুহূর্তে মেক আর জোস কিন্তু সেটা করতে পারছিলেন না, কারণ তাদের বর্ণনা তোমরা আগের পার্টে আমরা তোমার দেখেছো বা আগের পার্টে তোমরা শুনেছো। সো লরা হ্যাভিং অ্যান আর্টিস্টিক আউটলুক, মিসেস সেইডন instructed her to supervise the decoration of the garden. সেই কারণে তো তার মধ্যে একটা সৃজনশীলতা বৈশিষ্ট্য রয়েছে, সেই কারণে কিন্তু তাকে সেই দায়িত্ব দেওয়া হচ্ছে যখন গার্ডেন পার্টির ডেকোরেশনের সময় আসে, যখন ওয়ার্কম্যানরা সবাই আসবে সেদিন মর্নিংয়ে, যেদিন গার্ডেন পার্টি ডেকোরেশন হবে সেদিন। হোয়াট ডিড লরা লাভ অ্যান্ড হোয়াট ওয়াজ হার আইডিয়া অ্যাবাউট হারসেলফ রিগার্ডিং দ্য ম্যাটার। দেখো লরা কি ভালোবাসে। লরা লাভড টু ডেকোরেট থিং, জিনিসপত্র গোছাগুছি করে রাখতে, সুন্দর করে গুছিয়ে রাখতে সে ভালোবাসে। সো অ্যাজ সুন অ্যাজ সি ওয়াজ আস্কড টু সুপারভাইজ, ইমিডিয়েটলি অ্যাজ সি ফ্লু টু দ্য গার্ডেন উইথ দ্য পিস অফ ব্রেড অ্যান্ড বাটার ইন হার হ্যান্ড। একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে, ও
ও কিন্তু ভাবতো মানে ওই এই কাজটা ভালো পারবে, সব থেকে ভালো পারবে, ঠিক আছে, সব থেকে ভালো পারবে। তো সেই কারণে কিন্তু সে অন্যদের থেকে বেটার পারবে, সেই কারণে কিন্তু এই পজিশানে সে চাইছিলেন, মানে যাওয়ার চেষ্টা করছিলেন, বা সেই কারণে সে কিন্তু সেখানে যাচ্ছিলেন। তো অবশ্যই সে লাইনটা আমি এখানে ইনক্লুড করে দিচ্ছি, তোমরা দেখে নাও। নেক্সট চলে আসি আমরা 26 নম্বর কোশ্চেন। হোয়াই ওয়াজ লরা হোল্ডিং দ্য পিস অফ ব্রেড অ্যান্ড বাটার বিফোর দ্য ওয়ার্কার? তো ওয়ার্কারদের সামনে সে কেন ওই যে ব্রেড অ্যান্ড বাটার, মাখন আর রুটিটাকে নিয়ে এসে হাতে ধরে দাঁড়িয়েছিল? দেখো, দ্য পিস অফ ব্রেড অ্যান্ড বাটার ওয়াজ সো ডেলিসিয়াস দ্যাট লরা কুড নট হেল্প ইটিং ইট আউটসাইড দ্য হাউস। তো অবশ্যই এটাও বাড়ির বাইরে খেতে পারে। বিসাইড সি লাভস টু ডেকোরেট অ্যাজ সুন অ্যাজ, আগের পারে যেটা লিখেছিলাম সেটাই আমরা কিন্তু দিয়ে দিলাম। এটা হাতে নিয়েও সে কিন্তু সমস্ত কাজ দেখাশুনো করতে পারবে সেই কারণে। হোয়াট ডিড 4 ওয়ার্কম্যান ক্যারি উইথ দেমসেলফ? তাদের সঙ্গে 4জন যে ওয়ার্কম্যান ছিল তারা কি নিয়ে আসছিল? দেখো, দে ক্যারিড দেয়ার স্টেপ কভার উইথ রোল অফ ক্যানভাস অ্যান্ড দে হ্যাড আ বিগ টুল ব্যাগস স্লাং অন দেয়ার ব্যাগস। তাহলে দে ক্যারিড স্টেপ একটা, তারা ওই যে লাঠি তার সঙ্গে তার সঙ্গে তারা যে তোমার কি বল তিরফলটা আর কি, তিরফল বা কাপড় সেটাকে তারা জড়িয়ে আনছিল, এবং তাদের কাছে ইনস্ট্রুমেন্ট ছিল, জিনিসপত্র তারা সেটা ব্যাগে করে নিয়ে আসলো তাদের ঘাড়ে বা পিঠে ঝুলিয়ে। হাউ ডিড লরা বিহেভ হোয়েন সি ফার্স্ট মেড দ্য ওয়ার্কার? যখন সে প্রথম লরা ওয়ার্কারদের সঙ্গে সাক্ষাৎ করে তখন তাদের সাথে কেমন ব্যবহার করেছিল? দেখো, অ্যাজ ইট ওয়াজ লরা ফার্স্ট মিটিং উইথ দ্য পিপুল ফ্রম দ্য ওয়ার্কিং ক্লাস সে অ্যাকচুয়ালি ব্লাস টু টক টু দেম। যেহেতু প্রথমবার তাদের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে, সে প্রথমত সে লজ্জা পাচ্ছিল, বাট সি ওয়ান্টেড টু অ্যাক্ট সিরিয়াসলি, সে গম্ভীর ব্যবহার করতে চাইছিল, জাস্ট লাইক হার মাদার, তার মায়ের মতো। কপিং হার মাদার টোন, মায়ের কণ্ঠস্বরও কপি করতে চাইছিল। সি ট্রাই টু সে গুড মর্নিং টু দেম বাট সে বিকেম টেন্স অ্যান্ড স্টার্ট স্টামলিং, কিন্তু সে টেনশনে পড়ে যায় এবং স্টার্টেড স্টামলিং ততলাতে শুরু করে। নেক্সট আমরা চলে আসি 29 নম্বর কোয়েশ্চেন। হাউ ডিড লরা ফিল অ্যাবাউট দ্য ওয়ার্কম্যান হোয়েন সি স দেম ফ্রম দ্য ফার্স্ট টাইম? যখন ফার্স্ট টাইম তাদেরকে সে দেখেছিল তখন সে তাদের সম্পর্কে হাউ ডিড লরা ফিল, লরা কীভাবে অনুভূতি করেছিল বা কেমন তাদের সঙ্গে বিহেভ করেছিল? দেখো, সেম জিনিস এখানে আমরা দেখতে পাচ্ছি। আগের পার্টে যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনে আনসারের পরিপ্রেক্ষিতে লিখবো, সেই কারণে কিন্তু আমরা এখানে আর কিছু করলাম না। আগের কোশ্চেনটা জাস্ট একটু সেট করে তোমরা লিখে দিতে পারো, কোনো সমস্যা নেই। নেক্সট চলে আসি 30 নম্বর কোশ্চেন। হাউ ডিড দ্য টলেস্ট ওয়ার্কম্যান লুক? যে লম্বা যে লোকটা ছিল সেই লোকটা কেমন দেখতে ছিল? হোয়াট ওয়াজ দ্য রিয়াকশান হোয়েন লরা ইনকোয়ার্ড অ্যাবাউট দ্য মার্কো? যে হাউ ডিড দ্য টলেস্ট ওয়ার্কম্যান লুক, লম্বা যে লোকটা সেটা কাজের লোকটা কেমন দেখতে ছিল? হোয়াট ওয়াজ হিজ রিয়াকশান হোয়েন লরা ইনকোয়ার্ড অ্যাবাউট দ্য মার্ক? তার প্রতিক্রিয়া কেমন ছিল যখন তাকে সেই মার্কো সম্পর্কে জিজ্ঞাসা করছিল? তো দেখো, the workman was very much tall and he had the freckled face. His eyes were small but they were very nice and dark blue in color. তো প্রথমত দেখো, যে কাজের লোকটি ছিল সে লোকটি কিন্তু খুবই লম্বা ছিল, তার মুখে ওই ছোপ ছোপ দাগ বয় না, ছোপ ছোপ দাগ ছিল, তার চোখগুলো ছিল খুবই ছোট কিন্তু খুব সুন্দর এবং নীল ঘন রঙের আর কি এটা। তারপর দেখো, হোয়েন লরা এনকোয়ার অ্যাবাউট দ্য মার্কোই অল দ্য ওয়ার্কম্যান হ্যাড এ স্মাইলিং ফেস হুইচ মেড হার কমফোর্টেবল, দাস লরা ফেল দ্যাট দ্য ওয়ার্কম্যান ওয়ার ভেরি নাইস পিপল। তবে এবার আমি এখানে দেখো, শুধুমাত্র ওই লোকটার কথা নয়, প্রত্যেকের কথা, প্রত্যেকের সেই সময় অ্যাটিচিউডটা কেমন ছিল সেটা বর্ণনা করে দিলাম। নেক্সট চলে আসি, নেক্সট অ্যান্ড হোয়াট বিউটিফুল মর্নিং হু থট দিস অ্যান্ড হোয়েন? কে কখন এটা ভাবছো? দেখো, যখন লরা তো অবশ্যই থট করছিল, হোয়েন সি ওয়াজ ইন দ্য গার্ডেন উইথ দ্য ওয়ার্কম্যান ফর পুটিং মার্কো, আর একটা কনভারসেশন করছে যখন তাদের সাথে, তারা কিন্তু সেটা বলছিল। নেক্সট ডেসক্রাইব দ্য কারাকাট্রিজ সম্পর্কে বর্ণনা দিতে বলছে। তো দেখো, দ্য কারাকাট্রিজ ওয়ার ভেরি মাচ লাভলি উইথ দেয়ার ব্রড গ্লিমিং লিপস অ্যান্ড দেয়ার ক্লাস্টার অফ ইয়েলো ফ্রুটস। দে ওয়ার লাইক ট্রিজ গ্লোয়িং অন আ ডেজার্ট আইল্যান্ড, proud, solitary, lifting their leaves and fruits toward the sun in a kind of silent splendor.
দেখো কারাকা গাছগুলি কেমন, সেগুলো হচ্ছে খুবই সুন্দর তো অবশ্যই। কিসের জন্য সুন্দর? লাভলি উইথ ব্রড অ্যান্ড গ্লিমিং, চওড়া এবং ব্রড মানে চওড়া, গ্লিমিং মানে উজ্জ্বল, পাতাগুলোর জন্য খুবই সুন্দর। এবং এর পাশাপাশি ওদের যে ফ্রুটগুলো আছে, ফ্রুটগুলো কেমন? ইয়েলো ফ্রুট, হলুদ রঙের সেই ফ্রুটের যে গুচ্ছ গুচ্ছ ফ্রুট, সেগুলোর জন্য খুব ভালো দেখাচ্ছে সেগুলো। এবং দে ওয়ার লুক লাইক বা দে ওয়ার লাইক ট্রিজ, সেই ট্রিগুলো কেমন? সেই ট্রিগুলো এমনভাবে মানে তোমার গ্রোয়িং করছে, বেড়ে উঠেছে। কেমনভাবে বেড়ে উঠেছে? অন আ ডেজার্ট আইল্যান্ড, মানে যে সমস্ত ট্রিগুলো বেড়ে ওঠে মরুভূমিতে, মরুদ্বীপ আর কি, ডেজার্ট আইল্যান্ডের মধ্যে মরুদ্বীপ, সেই মরুদ্বীপের উদ্ভিদগুলো যেমনভাবে বেড়ে ওঠে ঠিক সেমনভাবে। এরা কেমন? প্রাউড, গর্বিত, সলিটারি, একাকী, এবং লিফটিং দেয়ার লিভস, এবং তাদের পাতাগুলোকে এবং ফ্রুটস, ফলগুলোকে সূর্যের দিকে কি করেছে? তুলে ধরেছে আর কি, বা মেলে ধরেছে। লিফটিং, মেলে ধরা। কেমনভাবে মেলে ধরেছে? এরা কাইন্ড অফ সাইলেন্ট স্প্লেন্ডার, এক ধরনের দীপ্তিময় যে নীরবতা, একটা নিস্তব্ধতার মধ্যে সাইলেন্টভাবে কিন্তু সেটা তুলে ধরেছে। নেক্সট 33 নম্বর কোশ্চেনটা দেখে নাও। উইথ হুইচ আর দ্য কারাকা ট্রিজ কম্পেয়ার অ্যান্ড হোয়াই? তো কারাকা গাছগুলিকে মরুভূমির দ্বীপের গাছের সঙ্গে তুলনা করা হয়েছে, বা কেন করা হয়েছে? কাদের সঙ্গে তুলনা করা হয়েছে, কেন করা হয়েছে? দ্য অথর ডেসক্রাইব দ্য কারাকা ট্রি উইথ, বা এখানে ডেসক্রাইব যে কম্পেয়ার করতে পারো, এই পার্টটা তোমরা করে দিচ্ছ। কার সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে? উইথ দ্য ট্রি গ্রোয়িং অন দ্য ডেজার্ট, বিকজ দে লুকড proud, solitary, lifting their lips on the and fruits toward the sun in a kind of silent splendor. তো আগের যে পার্টের যে কোশ্চেনটা ছিল সেখান থেকে কপি করে দেওয়া হয়েছে, ঠিক আছে? সেখান থেকেই কিন্তু আমরা এখানে সেট করে দিয়েছি। তো যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারছো, খুবই হেল্পফুল এই সমস্ত ক্লাসগুলো। তো সেই কারণে অবশ্যই বলবো, যেটা বললাম তোমরা একটু মাথায় রাখো, নিজেরা চেষ্টা করো। আর কোনো রকম কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও, প্রচুর পরিমাণে বন্ধুদের শেয়ার করো। আর যদি কোনো রকম কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাও। কোনো কোশ্চেন যদি আনসার করতে অসুবিধা হয় সেটাও তোমার কমেন্ট করে জানাতে পারো, আমি কমেন্ট সেকশনে তোমাদের রিপ্লাই করে দেবো। এর পাশাপাশি তোমরা হোয়াটসঅ্যাপ এবং আমাদের টেলিগ্রাম যে গ্রুপ আছে সেখানে যুক্ত হয়ে যাও, সেখানে কিন্তু তোমাদের সমস্ত সমস্যা কথা সেখানে বলতে পারো, সেখান থেকে কিন্তু তোমাদের সলিউশন প্রোভাইড করে দিতে পারবো। ওকে, বাই।